আরে গোপালজি, কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, যাই একটু হেঁটে আসি। আচ্ছা আচ্ছা, 6:20 বেরিয়ে পড়লাম। জিলিপিতলার মোড়, আজকে এখান থেকেই ফিরি। প্রায় 10-12 দিন পরে বেরোলাম। ইচ্ছা তো হচ্ছে ছুটে ছুটে টার্গেট পয়েন্ট চলে যায়, কিন্তু শারীরিক যে কন্ডিশন, তাতে ইচ্ছা থাকলেও উপায় নাই। তাই আজকে এখান থেকেই ফিরলাম। আস্তে 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 আবার একটু করে বাড়াবো। সামনের মাসে চেক আপে যাবো ব্যাঙ্গালোর। তার আগে যদি টার্গেট পয়েন্ট ফিল আপ করে যেতে পারি, মনটা কিন্তু খুব শান্ত হবে। 7টা বাজলো, 40 মিনিট হাঁটা হলো। এই জিলিপিতলা মোড় ঘুরে আসতে আমার 40 মিনিট লেগে গেল। এই বাড়ি ঢুকে গেলাম। জয় মা বড়মা, খুব তাড়াতাড়ি সব ঠিকঠাক করে দিও, তুমি সব পারবে। বেশ, প্রোগ্রাম বললো তো ক্যান্সেল। প্রোগ্রাম আর করছি না, কালকে রাত্রেবেলায় সবাইকে জানিয়ে দিয়েছি। পরের বছর বা যদি আগে কোনো সময় হয়, সবাইকে নিয়ে একদিন একজোট হয়ে পরে সব ঠিকঠাক হোক, বাড়ি ফিরুক, তারপরে ভাবনা চিন্তা করবো। কালকে দুপুরবেলায় অরিন্দম ছিল, তখন নিয়ে ফোন করলাম, বললো হ্যাঁ খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, মাকে খাইয়ে আমি যাব, তারপরে পম্পি আসবে। তারপরে রাত্রেবেলায় যখন আমি বাড়ি এসে যখন ফোন করলাম পম্পিকে, তখন ও বললো ঠিক বুঝতে পারছি না, ডাক্তারও ক্লিয়ার করে কিছু বলছে না, কালকে ছাড়বে কি ছাড়বে না। উনি তো দুর্বল হয়ে আছে, খুব ঘুমোচ্ছে, ঘুমিয়ে পড়ছে, কথা বলতে ঠিক মতন, কখনো খুব ভালোভাবে কথা বলছে, আবার কখনো কখনো কথা বলতে বলতে হারিয়ে যাচ্ছে, খেয়ে হারিয়ে ফেলছে। তারপরে দেখলাম যে না, তাহলে আর কোনো প্রশ্ন নাই, ওই শুনেই আমি প্রোগ্রামটাকে ক্যান্সেল করলাম। 9:10 এই স্নান কমপ্লিট করে ফেললাম। পূর্ণিমা, কি হচ্ছে টিফিন? দই আনতে হবে একটু। কালারটা খুব ভালো, ফিটিংস হয়ে গেছে, একটু বেশি হয়েছে। যাই হোক, ঠিক আছে, কে দিয়েছে আমার মনে নেই। যাই হোক, পড়লাম, সব একটা একটা করে পড়বো আর কি। কালারটা খুব সুন্দর কালার, মিষ্টি কালার। যাই হোক, যেই দিয়েছেন আপনি জানতে পারবেন, আমার এখানে শুভেচ্ছা রইল। এই বাবু, একটু ইয়ে নিয়ে আসো, চা 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 পাতা, ওই অরিজিনাল ভগতের জন্য নিয়ে যাবি। আর এখান থেকে ফট করে একটা দইয়ের প্যাকেট এনে, হ্যাঁ, নাহলে আরামবাগে চলে যায়, রেডটাও দই 1 কেজি নিয়ে চলে আসবে, ওই সামনে চলে আসবে। প্রশান্ত বৈরাগ্য, রামকৃষ্ণ রাইস মিলে কাজ করেন। তা যাওয়ার সময় একবার দেখে নিবি, জিজ্ঞেস করে নিবি, ওনার হাতে দেখবি, যা মানে দিয়ে চলে আসবে, ওনার সঙ্গে দেখা করে ওনাকে দিয়ে, হ্যাঁ, তারপরে আসবে। এই পূর্ণিমা না হলে হয় না। ফরফরি বিছানায় চাদরটা খুব ভালো করে। আচ্ছা, ওই যে জুতোগুলো না ওই নিচে থাকবে, সবসময় দরকার লাগে না, এই বুদ্ধিগুলো নাই, বলেও ছিলাম ওকে। ও বলেছিলি না, কালকে মনে করানি না, একদম শেষ নাকি? এই দেখ, কালকে মনে করলি না কেন? মনে হয় না, কালকে বলো নাই, পরশু দিন বলেছিলে, তখন আমার মাল চলে এসছিল। তারপরে তুমি বললে, আমরা আজকে হবে না, কালকে বলিস, ব্যাস দেখছি, এখন দিয়ে দিচ্ছি। এবার এত বেলায় পেঁয়াজটা 5 টাকা বেলা পাবো কিনা জানি না, না পেলে না পাবো, সার্ভ তো। গুড মর্নিং সকলকে, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। কাকুর টিফিন একটু লেট হয়ে গেল,
গ্যাস শেষ হয়ে গিয়েছিল। আজকে ডিম, আজকে দই আনিয়েছি, আর বসে পরোটা, শসা, আর এই ফলটা কি আমি নাম জানি না। কাকু টিফিনটা ডবল কুসুমের ডিম। হ্যাঁ, ডবল কুসুমি রয়েছে। হ্যাঁ, এই স্বপন দিয়েছে আমাকে। দই না, দইটা মানে সে 200 পেয়েছে, 1 কিলো পাইনি। ওই দোকানে হ্যাঁ, হ্যাঁ। চন্দন কাকার তবে কি জানি ড্রাগন। আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি এই ফলটার নাম জানি না। ড্রাগন ফল। ঠিক আছে। বেশ। ওষুধ খেলেন কাকু? এটা খেয়ে যেটা প্রেশারে খাবো। আচ্ছা, ছোলার ডালটা করেছিলাম কিন্তু দিই নাই। এখানে দিয়ে দিবি, কাজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ছোট ছোট করে কেটে দিলে ভালো হতো তো। এটা মিষ্টি না, দইটা মিষ্টি হয়ে গেল, কাজে লেগে গেল। ঠান্ডা রয়েছে দইটা মোটামুটি। ঠিক আছে, ঠিক আছে। এই দেখ কত বড়, এই একটা কামড়া দাম ভাবছি শেষ হয়ে গেল। তাতে হাফ বয়েল বানিয়ে, হ্যাঁ তো তাতে হাফ বয়েল বানিয়ে দিচ্ছি তাতে আমি আজকে। এই একটা কুটুম আর এই তাহলে ডিমটা ভালো ওয়েট আছে। হ্যাঁ, কুটুম খাওয়া তো দু একদিন খেলে কিছু হবে না। হ্যাঁ, এখন আর অসুবিধা নেই, না কোলেস্ট্রলটা কম আছে তো অসুবিধা নেই। তাহলে ঠিক আছে। দইটাকে কেমন করে দেবো, লাল হয়ে গেল। লাল হয়ে গেল, দেখেছি। ঠিক কিরকম মনে হচ্ছে, আইসক্রিম। আইসক্রিম, এই আইসক্রিম তৈরি করে ফেললাম। এক একটা আইসক্রিম এরকম খাওয়া যায় না। হ্যাঁ, একদম। এবারে গিয়ে দিদুনকে গিয়ে আইসক্রিম বানিয়ে দেবো। ব্যাঙ্গালোরে যাবো তো, চুপ করে কিছু বলবো না, দই নিয়ে আসবো, নিয়ে একটা ড্রাগন ফ্রুটস দিয়ে কেটে আলাদা করে দেবো। দিদুন তোমার জন্য একটু দই নিয়ে এসছি, এই আইসক্রিম নিয়ে এসছি, ওটাকে জমিয়ে দিতে হবে। আর এই তো আইসক্রিম হয়ে গেল। দিদুন তো ওইসব গুলো ভালো পারে, পছন্দও করে। ও বুঝতেও পারবে না, কিন্তু দইটা জমবে একদম, সলিড করে ডিপে দিলে মনে হয় জমে যাবে। হ্যাঁ, জমে যাবে। একটু আইস বরফ দিয়ে দিতে হবে। এইবারে গিয়ে মেমরিতে কি আনি। বুলবুল দিদি, ও বুলবুল দিদি চলে গেল কোথায়? 1 কেজি দই পাইনি, নিয়ে 200 গ্রাম দই নিয়ে, 200 গ্রাম ছিল, বলো কালকে আসবে। বেশ, চা পাতা নিয়ে এলে? চাও তো নিয়ে। বেশ, ফেরত এসছে, ঠিক আছে। ঠিক আছে, তুমি ওই হাতটা ধুয়ে ওই ফটোটা নিয়ে যাও, গিয়ে দিয়ে দেবে। পূর্ণিমা, হ্যাঁ পূর্ণিমা, ওই একটা মায়ের ফটো নিয়ে আয় তো, দিয়ে বাবুকে দে তো। একটা মায়ের ফটো নিয়ে আয়, দিয়ে বাবুকে দে, ওই প্রশান্ত বৈরাগ্যর। আর দিয়ে দি, বেশ দাও। নিচে গিয়ে একটা পেপারে মুড়িয়ে নিস। হ্যাঁ, প্যাকেটে ভরে নিবি। প্রশান্ত বৈরাগ্য রামকৃষ্ণ রায় জিজ্ঞেস করে নিবি যে প্রশান্ত বাবু কে আছে, তারপরে ওনাকে বলবি যে এরকম কাকু একটা মায়ের ফটো পাঠিয়েছে, আপনি চেয়েছিলেন। ঠিক আছে, নিয়ে দিয়ে দেবে। সার্ফে আনলে? কি করছো? জেঠিমা ভালোই আছে, ঠিকই আছে। তা তো হবেই, ধর স্বাভাবিক, করার নাই। বেশ, কাম করো, হয়ে গেছে তোমার কাজ, কাম হয়ে গেল নাকি? এই যে কাপটা নিয়ে যাও। 500 বছর
রাতের বেলা মানে সন্ধ্যের টাইমটাতে জল ভরতে এসেছিল, ও ওই জন্য দেখা হয়নি। দুদিন দেখা। আজকের দিনে মাছের টক কেমন খেলে? ওই দিন খেয়েছিলে? মা খেয়েছে না? মায়ের তো খুব পছন্দ। কি বললো? পূর্ণিমাদি করেছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি চিকেন খেয়েছিলে? ছিল আরেকটা, চিকেন দিয়েছিল না? হ্যাঁ না আরেকটা কি বেগুন দিয়ে কিছু। ও বেগুন আর মাছ দিয়ে তেলের ভর্তা, মাছের তেল দিয়ে বেগুন ভর্তা, ওটাও খেয়েছে না? তারপরে অম্বলের ওষুধ খেয়েছে না? ড্যাবলও খেয়েছে। এটা যে কি হবে, হ্যাঁ খুব মুশকিল ওকে নিয়ে। এবার থেকে একটু অ্যালার্ট করবে, বুঝলে? বয়স হচ্ছে তো আস্তে আস্তে, এখন থেকে কন্ট্রোল না করলে পরে অসুবিধায় পড়বে। গ্যাসের প্রবলেম এখনো দেয় না সেরকম, চিকেন বা যাই হোক হালকাই করছে। বেশ, এখন দেখা করতে এলে নাকি কিছু কাজ? জল বলবো, জল ও ওই দিন সন্ধ্যেবেলা এলাম, দিনের বেলা বৃষ্টি হচ্ছে, আজকে তো ফাঁকা আছে। আচ্ছা, আজকে তো আর প্রোগ্রামটা হচ্ছে না, ক্যান্সেল করে দিয়েছি। ঠিক আছে, যাও জল ভর। না, দেবকে বলে দিয়েছে, কাঞ্জিলালকে বলে দিয়েছি, সবাইকেই বলে দিয়েছে। কিন্তু টিং টং বলতো না কেন? ওটা তোমার একদম স্পেশালিস্ট, টিং টং। না, ও বলে বেশ ভালো, মানে যখন বেশ জোসে বলে তখন ভালো লাগে। ডিফেন্সের লোক না, জোস আলাদা। টিং টং, ওর স্পেশালিস্ট হচ্ছে টিং টং, আর ম্যানেজার বাবুর হচ্ছে কি গুড নাইট। এই যে পূর্ণিমা, 12টা বাজছে, চা বসাও আর ইয়ে করো তো, ওই একটা মায়ের ফটো নিয়ে আসো, নিয়ে ওই যে নিয়ে যাও, অপর্ণাকে দেবে, শুনলে? অনুকূল বাবু নেই নিশ্চয়ই বাড়িতে, না আছে? হ্যাঁ, যাই হোক, কোথায়? হ্যাঁ, সে অনেক আগে, এই তো। ঠিক আছে, পছন্দ হয়েছে, আশা করি অপর্ণার খুব পছন্দ হবে এবং যত্ন সহকারে প্রতিষ্ঠা করবে। আমাকে মাথা রেখে দিচ্ছি, দরজাটা খুলে আমি বেরোতে যাচ্ছি, আর আমার তো দেখায় না, একদম এক্ষুনি উল্টে আমি পড়তাম। একটা পর্বত দাঁড়িয়ে আছে, সাইড রাখি, ঝাঁটা বালতি সাইডে রাখি। আরে দেখি পড়ে গেলে কেটে হয়ে যাবে, তখন তোদের ঠিক মুখ ফুটাতে হবে, বিছানায় শুয়ে থাকবো, হাসবো, পরিষ্কার করবি, বুঝতে পেরেছ? পালিয়ে যেতে পারবে না, পালিয়ে যাবে আবার। দেখো বিছাতে টয়লেট করছি, পালায় আমি থাকতে পারছি না, পালিয়ে গেলে হবে। ভালো দেখো, হ্যাঁ পুরোনো কমপ্লেন, এখন হাই রেট, কম রেট আর এখন নাই, এখন হাই রেট। হ্যাঁ, কেন গো? টপ রেট এখন, হ্যাঁ কম রেট এখন পাল্টে গিয়ে টপ রেট হয়ে গেছে। বেশ, পূর্ণিমা দেখেছে তোমাকে? পূর্ণিমা দেখলো, আওয়াজ দিয়েছে, চাইছে না? চাটা খেয়ে যাবে তো বাবা। পূর্ণিমা, এই ভমল কাকুকে এক কাপ চা করে দাও। হ্যাঁ, আর ওই একটা মায়ের ফটো এনে দাও, আর লেডুয়া আছে তাহলে এক প্যাকেট লেডুয়া দাও। ওটা হচ্ছে কি জন্মদিনের দিন এসছে, তারপরের দিন লাগিয়েছি। দাও আগে মায়ের মূর্তিটার ইয়েটা দাও, ফটোটা। হ্যাঁ, শর্মিষ্ঠাকে দিয়ে দেবে। আছে নাকি ঘরে? এবারে ওটা ভৌমিক বাবুর গিফট। ওই যে এটা বড় মায়ের গিফট।
আরে বড় মা বলেছে বলে আমি ওখানে গেছি, আমার মনে হয়েছে নিয়ে এসেছে, আমার নিজেদের কিছু বাড়িতে দিতে পারবো বিতরণ করার জন্য। হ্যাঁ, যারা এটাকে নেবে সাদরে, আর কেউ যদি না নিতে যায়, আমি জানি তুমি নেবে, ওই জন্যই দিয়েছি। সবাইকে তো দেয়া যাবে না। বড়মাকে দেখে এসছি গিয়ে, আর একবার তো সে কি কেলেঙ্কারি হয়েছে, আমি তো যেতে পারলাম না, ওদেরকে পাঠালাম, ওরা না পারলো পুজো দিতে, না পারলো মানে দেখতে, দিয়ে ঠাসি ওরা জীবন নিয়ে বেরিয়ে এসছে। এইটাই এখন আর সিস্টেমেটিক হয়ে গেছে। না, ওইটা করেছিলাম কবে বলতো, কালী পুজোর পর দিন। আজকে টিফিনটা সলিড হয়েছে না? তুমি আজকে যাওনি? ও, তুমি পুজো দিয়েছো? বাহ, ঠিক আছে। আজকে বেশ ভালো লাগছে, স্নান টান করে পুজো দিয়েছে। কালকে পালিয়ে গেলে কেন না খেয়ে? কালকে দুপুরে বৌদি থাকলেই বা, আমার ঘরে অন্যের অভাব হয়? ভাগ করে খেয়ে নিতাম। গেঞ্জিটা কাকু, হ্যাঁ, গেঞ্জিটা মনে হচ্ছে কাকিমাটা এসেছিল না, দিদিটা কাকিমাটা। ও কি জানি, সুচরিতা দির বোন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরিন্দমের ক্লাসমেট। ভালো লাগছে গেঞ্জিটা। ও উনি দিয়েছিলেন? আচ্ছা আচ্ছা। আমাদেরও দিয়েছে। তোমাকে কি দিয়েছে? ছোট ছোট মনে হয় রূপোর বাটিগুলো। তাই? রূপোর বাটিগুলো তোমাকে দিয়েছে? বাহ, আমাকে, মুনমুনকে, ও মুনমুনকেও দিয়েছে? কাকিমাকে দিয়েছে। তাই? ভালোই হলো, গোপালের জন্য একটা খাবার হয়ে গেল। ও, তোমার গোপালের। আর মুনমুনের গোপাল আছে নাকি? তা তুমি আবার নিজেই খাচ্ছ নাকি বাটিতে? যাই হোক, তাহলে এত সুন্দর হয়েছে গিফটটা, খুব ভালো লাগছে। যাই হোক, থ্যাংক ইউ। যাই হোক, আমার খেয়াল ছিল না। হ্যাঁ, আমি খুব খুশি গেঞ্জিটা পরে, এবং ভালো লাগছে। হ্যাঁ, যাই হোক, গিফট যেমনি হোক ভালো। আর আপনার গিফট পেয়ে এরাও খুব খুশি হয়েছে, ওই মুখ দেখেই বুঝতে পারছে। আমার মেয়ে তো আরো খুশি। তাই? গোপাল তো মেয়েই জেনেছে, মেয়ের বলছে আমি গোপালকে আমি খেতে দেবো বলে। ও, এতদিন কে দিত? এতদিন মেয়েই দেয়, এইবারে দিত। ও, রূপোর বাটি পেয়ে তারপরে রূপোর বাটিতেই দেবে গোপালকে খাবার। বাহ, ঠিক আছে। আজকে মেনুতে ভাত আর ঘি করলা ভাজা, ফেভারিট লাউ, আর মাছ, বেগুন। ও, আনারস কেটেছ আজকে? হ্যাঁ, আমি কালকে আনারসটা এনেছিলাম তো সেই দিন, ম্যানেজার কিন্তু যেদিন ছিল, আমি ভাবলাম যে দুপুরবেলায় সবাই মিলে খাবো, ওই জন্য নিলাম, দিয়ে ভুলে গেছি। ভালো করেছ। ওই মুনমুন আছে, এই খেয়ে যাবি, নাহলে আনারস গুলো খাবে কে এতগুলো? 6:15। ও, তুমি এসছো? হ্যাঁ, দেখো চা বসানো আছে, ছেঁকে দাও। জেঠিমা ফিরেছে হসপিটাল থেকে, বাড়িতে এসছে। ওকে, তাহলে বড় মায়ের ডাক শুনে গেছে। হ্যাঁ, ঘরে গোপাল আছে, বড় মা আছে, কাজেই চিন্তার কিছু নাই। বেশ, তোমাকে বেশ ভালো লাগছে শাড়িটা পরে। তোমাকে তো ভালো লাগছে, আমাকে কিরকম লাগছে সেটা তো বললে না। বলো। ভালো লাগছে, এটা আমার পরা প্রথম দেখলাম। এটা প্রথম না? আমি প্রথম দেখলাম। এটা তো নতুন জামা, কেউ দিয়েছিল গিফট। একটা করে পড়ছি, সকালে একটা পড়লাম, এটা একটা পড়লাম।
বেশ নিয়ে এসো। আমি একটু মুড়ি নিয়েছি, একটুখানি ছোলা নিয়েছি, আর এই যে চা। 6:30 বেরোচ্ছি, বেরোলাম রে লাড্ডু। বলো। না হ্যাঁ, এই আড্ডায় যাবো একটু। টিং টং। হ্যাঁ, বাড়ি ফিরেছে, এই বিকেলে সন্ধ্যের সময় নিয়ে এলো। এই একটু বেরোলাম হাঁটতে, আমি আর রবিচন্দ্র দুজন মিলে। 7:30 বাজছে, 8টায় চলে যাবো বাড়ি। একটু তাড়াতাড়ি এসছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা পর্বত দোকানের পর্বতে হাঁটাটা আজকে বেশ ভালোই লাগছে না? ফাঁকায় ফাঁকায় পাড়ার মধ্যে দিয়ে আমরা এখন স্কুল বাগানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। 10 মেলায় 40 টাকা। 8:10। হ্যাঁ বন্ধু, চলো বসো। পূর্ণিমা কি এটাই তো মজা নাকি কাকু? কে করলো ব্যবস্থা? আছে কে বাহাদুরা নাকি? এই দিদি আর দাদা এটা করলো। দিদি দাদা মানে সুমনদা আর দিদি। হ্যাঁ, আজকে ভূমি জেলায় হ্যাপি বার্থডে। এটা করতে হবে, হয়ে যাবে। হ্যাঁ দিদি হয়ে যাবে। মানে আজকে হ্যাপি বার্থডে প্রোগ্রাম ক্যান্সেল করেছি বলে ওরা ব্যবস্থা করে দিয়েছে। যাই হোক, খুব খুশি হয়েছি তোমাদের এই উদ্যোগকে। স্বাগত, এইভাবেই থেকো পাশে। বাহ, খুব ভালো লাগছে। ওরা এখান থেকে করছে ব্যবস্থা করে। জানে মেয়ে যাবো, ও মেয়ে যাবো, আর এই মিন্টু মিন্টু কি হবে? আমাকে পছন্দ না নাকি? ওই দেখো তোমার কি ব্যবস্থা করেছে, ওই যে বাবুকে দিয়ে। হ্যাঁ, শুধু আমাদের প্রোগ্রামটাই করলাম না। যাই হোক, আমরা দেখি ছেলেকে বলে রবিবার দিন করে দেবো, যেহেতু সিস্টার ফিরে এসছে। আর চাপ নেই। যাই হোক, কেকটা কাটতে হবে নাকি আমাকে? এক বছর হয়ে গেল। 1 বছর না, 2 বছর হয়ে গেল। কি করে দিন বের? আরে পাঙ্কু বাড়ি যাচ্ছে না যাবো? ঠিক আছে, তাহলে 2 বছর কাটিয়ে দিলাম আমরা ব্লগে। হ্যাঁ, ঘরের মধ্যে কেটে গেল। আয় আয় এদিকে। তাহলে আজকে ছেলে বৌমার হাত ধরে আবার বৌমির বিলার 2 বছর পূর্তি হচ্ছে। আমি খুব খুশি হয়েছি তোমরা এখান থেকে বসে যে উদ্যোগটা নিয়েছো। হ্যাঁ, যাই হোক, এগিয়ে চলো, ভালো লাগলো। আমি তো আজ নৃত্যটা যাই পছন্দ করেছিলাম, যাই করবো না, আমাদেরটা হবে এরপরে কোনো একদিন। হ্যাঁ, আমাদের একদিন হবে। মেনি মেনি হ্যাপি হ্যাপি বার্থডে, হ্যাপি ব্লগ বার্থডে, হ্যাপি ব্লগ বার্থডে, হ্যাপি ব্লগ বার্থডে, হ্যাপি ব্লগ বার্থডে। 2 বছর পূর্তি উপলক্ষে আমরা একটু উইশ করছি। এটা অর্পিয়া সুমনের জন্য, অর্পিয়া সুমনকে আমরা উইশ করছি বাবা ভাইয়ের আমাদের তরফ থেকে, বন্ধু বান্ধব তরফ থেকে। আমরা খুব খুশি হয়েছি, তোমার দাদাই সবাই আমরা খুব কিছু হয়েছি। টোটাল ইনসাইড আউট ফ্যামিলি এবং সেন্সেশনাল ফ্যামিলি। আজকে আপনাদের বেজমা, আমার সিস্টার
বাড়ি ফিরেছে। আমি বিকাল থেকে খবরটা পাওয়ার পর থেকেই আমার মন কিন্তু চাঙ্গা হয়ে গেছে, তাই এখন আমি ইচ্ছা করে একটু গান হলে কিন্তু ঠিক আছে, হ্যাঁ। শরীরের কন্ডিশন সেরকম নেই। এর মধ্যে আমাদের সকলেই পাশে থাকবেন আমাদের পরিবারের সঙ্গে। আমাদের পরিবার মানে শুধু ভৌমিক গুলা নয়, ইনসাইড আউট সেন্সেশন, এই তিনটেকে জড়িয়ে দিয়ে আমি কিন্তু বাঁচি। যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে শ্রদ্ধা করেন, হ্যাঁ, যারা আমাকে স্নেহ করেন, প্রত্যেকের কাছেই আমি এই আবদার বলুন, আবেদন বলুন, এটা রাখলাম, পাশে থাকবেন আমাদের। আমরা আমাদের লাইফটাকে, অনেকেই বলে আমাদের প্রত্যন্ত প্রতিদিনের জীবন আমরা সেল করছি, কিন্তু আদৌ তো তা নয়। আমি কি করি না করি সেটা দেখানো, এটার জন্য একটা সৎসাহস চাই। আর সেটা করতে গেলে কিন্তু নিজেকেও ঠিকঠাক কাজগুলো করতে হয়। আকাম করে কিন্তু নিজের ডেলি লাইফ তুলে ধরা যায় না। কাজেই সেদিক থেকে সেটা আমি অন্তত আমি বুঝেছি। আগে যে ভুতুটিগুলো করে ফেলতাম সেগুলো থেকে এখন আমাকে সংযত থাকতে হয়, যেহেতু আমি আমার প্রতিনিয়ত যে জীবনযাত্রা সেটা আপনাদের সামনে তুলে ধরি বা শেয়ার করি। কাজে আমার খারাপ কাজে যুক্ত হওয়া যাবে না। এই শিক্ষাটা আমি এই ব্লগ থেকে পেয়েছি। ডেলি লাইফ মানুষকে দেখানো যে এইভাবে বাঁচা যায়, সবাইকে নিয়ে একসঙ্গে বাঁচা যায়। আমার যেটুকু যোগ্যতা সেই অনুপাতে আমি চেষ্টা করি। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আবারও বলি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ভৌমিক বিল্লা পৌঁছায় যাবো। শুভ জন্মদিন ভৌমিকের, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, যাই হোক, আবার বলি ছেলে বৌমাকে আমি কিন্তু খুব 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 খুশি হয়েছি। ভালো থেকো সবাই। দাদাইকে অনেক অনেক আদর, অনেক এভাবেই